খাগড়াছড়িতে বিগত কয়েকদিন ধরে সেখানে দাঙ্গা চলছে, সেখানে মারামারি চলছে, সেখানে হামলা চলছে। এর মূলে কি আমাদের জানতে হবে। পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের উপর হামলা, লুটপাট ও বাড়িঘরে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ছাত্র জনতা। সোমবার বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতিবাদ সভা হয়। এ সময় তারা উপজাতি কোটা বাতিল করো, উপজাতিদের আদিবাসী প্রচারণাকে রাষ্ট্রদ্রোহিতা ঘোষণা দিতে হবে, আমার পাহাড়ে চোখ দিও না, তোমার মুরগির গলা চেপে ধরব, সমতল ও পাহাড় ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বাংলাদেশিদেরকে তারা সেটেলার বলে সম্বোধন করার পর পার্বত্য চট্টগ্রামে সাংবিধানিকভাবে চুক্তির মাধ্যমে বাঙালিদের ৫১% বাঙালিকে তারা হচ্ছে যে থার্ড ক্লাস নাগরিকে পরিণত করে দিচ্ছে ওই জায়গায়। বক্তারা বলেন, পাহাড়ের সন্ত্রাসীদের এখনই দমন করতে হবে, না হলে সাজেক, রাঙ্গামাটি, বান্দরবান যেতে ভিসা পাসপোর্ট লাগবে। তারা পাহাড় দখল করতে চায়, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়, পাহাড়কে জম্মু ল্যান্ড বানাতে চায়। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে জম্মু ল্যান্ড বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। যে কোনো সংঘাত হলেই সেটাকে ধামাচাপা দিতে নতুন ইস্যু তৈরি করে সন্ত্রাসীরা। তারা চট্টগ্রামকে কেন্দ্র করে সন্ত্রাসীদের আস্তানা বানাচ্ছে। তাছাড়া পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজির কেন্দ্র বানাচ্ছে। সন্ত্রাসীরা প্রতি বছর প্রায় ৪০০ কোটি টাকা চাঁদা তুলছে। সর্বশেষ কিছুদিন আগেও এক ব্যবসায়ীর কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করেছে তারা। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির ফলে সেখানে সাধারণ বাঙালিরা দাস হিসেবে বসবাস করছে। উপস্থাপন করা হয় এই যে গত কিছুদিন আগে মামুনকে হত্যা করা হয়েছে খাগড়াছড়িতে, তার নামে আমরা একটা এফআইআর দেখেছি। আর এফআইআর এর সাথে ভিডিও যেটা দেখেছি যাকে হত্যা করছে তার কোনো মিল নেই। এটা কি রাষ্ট্রীয় বাহিনীর রাষ্ট্রীয় ব্যর্থতা কিনা আমরা জানি না। আমরা এখান থেকে স্পষ্ট করে বলে দিতে চাই, কোন ধরনের আবু সাইদকে যেভাবে রংপুরের আবু সাইদের যেভাবে এফআইআর দেওয়া হয়েছে সেভাবে যেন মামুনের এফআইআর কে দেওয়া না হয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত গঠন করে এই ঘটনার এই মামুন হত্যার মূল ঘটনা উদ্ঘাটন করতে হবে।